بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد রোজার নিয়ত করতে হবে কিনা এটি একটি ইসলামী বিষয়ের ফিকহি মাসআলা। যে মাসআলায় বা যে বিধানে দেখা হয় যে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক মানুষকে নিয়তের প্রয়োজন আছে বা নিয়ত করতে হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সৎ কাজগুলি নির্ভর করে তার নিয়তের উপরে, তার ইচ্ছার উপরে। এই হাদিসটিকে কেন্দ্র করে সকল উলামায়ে কেরাম ইবাদতের পূর্বে নিয়ত থাকা জরুরি মনে করেন। তাই রমজান মাসে রোজার নিয়ত করা এটি একটি রোজার শর্তের মধ্যে পড়ে। এই নিয়ত করতে হবে, কিন্তু যেটা আমরা দেশে সাধারণ মানুষকে করতে দেখি যে তারা নাওয়ায়তু আন আসুমা গাদান বা এরকম কোনো আরবি শব্দ পড়ে, এটির কিন্তু কোনো প্রমাণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোজা রেখেছেন, তার সাহাবাগণও রেখেছেন, তারপরে তাবেঈনগণ এবং তারপরে লোকেরাও রোজা রেখেছেন, কিন্তু এরকম আরবি গদবাঁধা কিছু শব্দ তারা পড়েননি। এই কারণে মনে রাখতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, মনের ইচ্ছা। আপনি যখনই রোজার মাস শুরু হলো, চাঁদ উঠল, তখনই যখন আপনি অন্তরে এটা মনে করে নিলেন যে এই বছর রোজার মাস শুরু হলো, তাই আমি ইনশাআল্লাহ রোজা রাখবো, এই যে আপনি রোজা রাখার নিয়তটা করলেন বা অন্তরে যে আসলো আপনার ইচ্ছা ও সংকল্প, এই সংকল্প করাটাকেই নিয়ত বলা হয়। রোজার নিয়ত করতে হবে এ সম্পর্কে কয়েকটি হাদিস এসেছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে, লা সিয়ামা লিমান লাম ইউবাইয়িতিস সিয়ামা মিনাল লাইল, রোজা হয় না যে ব্যক্তি রাতে রোজার নিয়ত করে না। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন, 2454 নম্বর হাদিস। যদিও এই হাদিসটির মারফু না মারফু নয় এ বিষয়ে একটু মতভেদ আছে, তবে অধিকাংশ উলামার মতে হাদিসটি মাওকুফ। একটি আর হাদিস এসেছে এই সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইজমি'আস সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি রোজার সংকল্প করলো না ফজরের পূর্বে, তার রোজা হয় না। এই হাদিসটিকে ইমাম তিরমিজি কিতাবুস সাওমে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 730, এবং শেখ আলবানী মিশকাতুল মাসাবিহ নম্বর 1987-তে হাদিসটিকে সহিহ বলেছেন। সেই কারণে যে ব্যক্তি রোজা করবে, যাদের উপর রোজা ফরজ, এরকম প্রত্যেক ব্যক্তিকে রাতে রোজা করার নিয়ত করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন আসে যে তাকে কি প্রত্যেক রোজার জন্য একটি করে নিয়ত করতে হবে প্রত্যেক রাতে, না মাসে একবার নিয়ত করলেই হবে? উলামায়ে কেরাম এই মাসলাটির সম্পর্কেও তারা গবেষণা করেছেন, লেখালেখি করেছেন, এবং সেই হিসাবে সেখানে দুটি মত পাওয়া যায়। কারো কারো কাছে প্রত্যেক রাতে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে, মানে ইচ্ছা করতে হবে, এটি একটি মত। আর দ্বিতীয় মত হচ্ছে যে না, সমষ্টিগতভাবে পুরো মাসটার রোজার নিয়ত করলেই হয়ে যাবে। এই মতটিকে অধিকাংশ উলামায়ে কেরাম রাজিহ বলেছেন, মানে অগ্রাধিকার দিয়েছেন। কারণ যখনই রোজার মাস শুরু হয় তখনই একজন মুমিন ব্যক্তি রোজা করার নিয়ত করে নেন, ইচ্ছা করে নেন, এটাই তার জন্য রোজার নিয়ত হয়ে যায় এবং গোটা মাসের জন্য যথেষ্ট হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজা একদিন ফরজ করেননি, এক সপ্তাহ করেননি, রোজা ফরজ করেছেন পুরা এক মাসে। তাই যখন কোনো ব্যক্তি রোজা করার নিয়ত করে, তখন ওর অন্তরে এক মাসে রোজা করার নিয়ত আসে, তাহলে সেটা এক মাসেই ধরা হবে। হ্যাঁ, একটি বিষয় আছে যে কোনো ব্যক্তি রোজা শুরু করলো, নিয়ত করে শুরু করলো, মানে রোজার ইচ্ছা করে রোজা রাখতে শুরু করলো, অতঃপর 2-4 দিন বা এক সপ্তাহ পর যে কোনো কারণে তাকে এখন রোজা ছাড়তে হলো, সে মুসাফির হলো বা অসুস্থ হলো সেই কারণে, অতঃপর 2-1 দিন তার রোজা ছুটে গেল। এরকম অবস্থায় সে ব্যক্তিকে ছুটে যাওয়ার পর যে পুনরায় সে রোজা শুরু করবে, তখন তাকে নতুন করে নিয়ত করার প্রয়োজন আছে। নচেত রোজার মাস আরম্ভ হওয়ার সাথে সাথেই যখন কোনো ব্যক্তি সেই রাতে সেই সময়ে আগামী দিনে রোজা করার নিয়ত করে নেয়, ইচ্ছা করে নেয়,
সেটাকে রোজার নিয়ত বলা হয়। তবে রোজার নিয়তের জন্য কোনো গদ বাঁধা শব্দ, নামায়তু আন আসুমা গাদান, এভাবে নামাজের যেগুলো গদ বাঁধা শব্দ, আরো অন্য বিষয়ে যেগুলো শব্দ এসেছে, এটার আসলে কোনো অস্তিত্বই নেই। সত্যিকার অর্থে এটি একটি এমন বিষয় যেটা রহস্যকর বিষয়। কারণ মানুষ যখন কোনো কাজ করার ইচ্ছা করে, ধরে নেন যে আপনি এখন বাজারে যাবেন, তো বাজারে যাওয়ার একটা আপনার মনে ইচ্ছা হলো, তাই আপনি বাজারে যাচ্ছেন। কিন্তু এরকম ইচ্ছা হওয়ার সময় কেউ যদি বলে যে আমি আজ শুক্রবার সন্ধ্যার সময় 4টা সাড়ে 4টার সময় অমুক বাজারে, রসুলপুরের বাজারে যাওয়ার নিয়ত করছি, তাহলে এটা একটা আসলেই রহস্যকর এবং মানুষের কাছে একটি হাস্যকর জিনিস হয়। তাই এরকম কিছু বলার দরকার নেই। যখনই নিয়ত, রোজা মানে নামাজ, রোজা বা তাহারা যে কোনো বিষয়ে মানুষ একজন মুমিন করতে চাইবে, তখন তার অন্তরে যে নিয়তটি আসবে, ইচ্ছাটি আসবে, সংকল্পটি আসবে, সেটাকে নিয়ত ধরা হবে। এর জন্য এক্সট্রা কোনো শব্দ বলার প্রয়োজন নেই। আশা করি আপনারা রোজার নিয়ত করার বিষয়ের সম্পর্কে অবগত হয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।